আজকে যারাই এই মাহফিলে এসেছেন, আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, বিষয়টি উপলব্ধি করতে চেষ্টা করুন। আল্লাহ পাক পৃথিবীতে যা যা দিয়েছেন, শয়তান তার উল্টা আরেকটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীবাসীকে দিয়েছেন খেলাফত, শয়তান করেছে মুলুকিয়ত। শয়তান তার উল্টা আরেকটা বানায়, এটা ঠিক কিনা বলে? আল্লাহ বানিয়েছেন খলিফা, খেলাফত, শয়তান বানাইছে মুলুকিয়ত, রাজতন্ত্র। রাজতন্ত্র আল্লাহর বানানো নয়। শুনলেন তো আশা করি, তাই না? বিষয় হচ্ছে খেলাফত আর মুলুকিয়াত, অর্থাৎ খেলাফত আর রাজতন্ত্র। রাজতন্ত্র সাইদি সাহেবের ভাষায় এটি জায়েজ নয়, হারাম, বরং শয়তানের দেওয়া। শয়তানের দেওয়া তখন জায়েজ হওয়ার প্রশ্নই উঠে না, ঠিক না? জায়েজের রাস্তায় নাই। আমি উত্তম প্রশ্ন যাচ্ছি না, জায়েজই নয়। এবং যারাই হাসিল করেছে রাজতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব হাসিল করেছে, তারা শয়তানের দান পেয়েছে তার কথাই। এখন শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর সম্পর্কে কি বলছেন? সূরা নিসার আয়াত নম্বর 54। আল্লাহ বলছেন, আম ইয়াহসুদুনা আন-নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা কি মানুষের হিংসা করে থাকে ওই সব নিয়ামতের ওপর যা আল্লাহ তাদেরকে তার অনুগ্রহ পূর্বক দান করেছেন? হিংসা করে থাকে মানুষ, যাকে দান করে আল্লাহ, অন্যরা তখন কি করে? হিংসা করে যে এদের পতন কি করে ঘটাবো, হ্যাঁ, এদের সর্বনাশ কি করে করব, এদেরকে টেনে কি করে ফেলবো, আমরা কি করে নেতৃত্বে যাব, ওরা কেন পেল আমরা কেন পেলাম না। আল্লাহ বলছে মানুষের স্বভাব হচ্ছে এটি, গণতন্ত্রের স্বভাব হচ্ছে এটি, গণতন্ত্রের স্বভাব হচ্ছে এটি। যতই সৎ লোক আসুক, ওকে নামিয়ে ফেলার জন্য, পতন ঘটানোর জন্য, ডাউন করার জন্য মিথ্যার শেষ নেই। গণতন্ত্রের রাজনীতি মানেই মিথ্যা আর মিথ্যা। আর এসব আপনারা মাহফিলে অনুষ্ঠানে হাজির হয়েছেন, রাজনৈতিক বক্তব্য শুনেছেন, আর জানেন যে কি মিথ্যাচারিতা তারা করে। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম, তারপর আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে আমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে দান করেছি আল কিতাব, কিতাব দান করেছি, ওয়াল হিকমাতা, এবং হিকমত দান করেছি, দ্বীনের জ্ঞান দান করেছি, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, এবং তাদেরকে বিশাল রাজত্ব দান করেছি। আল্লাহ কি বললেন? মুলকান বললেন না, খিলাফাতান। কি বলেছেন? এটি দেখাবার বিষয়। আল্লাহ বলছেন মুলকান আযীমা, তাহলে শয়তানের দেওয়া না আল্লাহর দেওয়া? দেখেন, সাইদি সাহেবের যদি আয়াত সম্পর্কে জ্ঞান থাকতো তো এত বড় কথা বলতেন না, এত বড় অপরাধের কথা বলতেন। আল্লাহ কি বলছেন? ওয়া আতাইনাহুম, আমি আল্লাহ দিয়েছি মুলকান আযীমা, বিশাল রাজত্ব। মুলকান মানে কি? রাজত্ব। তিনি তো বললেন খেলাফত আর মুলুকিয়াত হয়, মুলুকিয়াত উর্দু ভাষায় তিনি বললেন, আল্লাহ কোরআনে আরবিতে বলেছেন মুলকান আযীমা। শুধু মুলক দিনই, বিশাল রাজত্ব আমি আল্লাহ দান করেছি। আর শাহিদ সাহেব বলছেন যে শয়তান দিয়েছে মুলুকিয়াত, রাজতন্ত্র। দেখলেন? আরেকটি আয়াত শোনেন, সূরা বাকারা আয়াত নম্বর 247। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকা। তালুত আর জালুতের ঘটনা সূরা বাকারাতে রয়েছে। তালুত আর জালুতের ঘটনা। জালুত জালেম কাফের রাজা ছিল, আর তালুতকে আল্লাহ রাজা করে, বাদশা করে পাঠালেন, রাজা করে পাঠালেন। আল্লাহ কি বলছে? ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, তাদের নবী, ওই জাতির নবী, নবীর কাছে তারা দাবি করেছিল, ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, হে নবী আপনি আমাদের জন্য একজন রাজার ব্যবস্থা করে। মালিকান, তারা রাজা চেয়েছিলেন, বাদশাহ চেয়েছিলেন। ইবআস লানা মালিকান, একজন বাদশাহ দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, বাদশার নেতৃত্বে, সেই রাজার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, লড়াই করব কাফেরের বিরুদ্ধে, কাফের বাদশাহ জালুতের বিরুদ্ধে। তখন নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন, নবী তখন বলছেন ইন্নাল ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, সেই জাতিকে তাদের নবী বললেন, ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তালুতকে রাজা করে পাঠালেন, মালিক করে। কি করলেন? যদি খেলাফত শুধু আল্লাহর দান হইতো, মুলুকিয়াত আল্লাহর দান না হইতো, তাহলে আল্লাহ বলতে ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা খলিফাতান। আল্লাহ কেন বললেন না? মালিকান কেন বললেন? মুলুকিয়াত কেন বললেন? বুঝতে পারছেন? স্পষ্ট না অস্পষ্ট? তালুত তাহলে কি ছিলেন? বাদশাহ ছিলেন, আর দান করলেন কে? আল্লাহ। আল্লাহ বাদশাহ করে পাঠালেন। তখন জাতির লোকেরা বলছে, কালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আরে আমরা অনেকে শক্তিশালী, অনেকে বিচক্ষণ, অনেকে বুদ্ধি রাখি, ক্ষমতা রাখি, ধন সম্পদ রাখি,
তাহলে আমাদেরকে রাজা বাদশাহ বানানো হতো, তাকে কেন বাদশাহ বানানো হলো? এটা কেমন কথা? আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমাদের ওপর তাকে কেন রাজত্ব দেওয়া হইল? যে মানুষের স্বভাব হচ্ছে হিংসা করা, মানুষের স্বভাব হচ্ছে হিংসা করা। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, অথচ আমরা বেশি অধিকারী রাজত্বে। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, সেই যুগের লোকেরা আজকালকার যুগের মতোই তারা ভেবেছিল যে গরিব মানুষ, তালুত ছিলেন গরিব মানুষ, আরে গরিব দরিদ্র মানুষ, সাধারণ শ্রেণীর মানুষ, সে কি করে নেতৃত্ব পেতে পারে? সে কেন বাদশাহ হবে? আমরা পয়সাওয়ালা পুঁজিপতি, আমরা বাদশাহ হবো। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো ধন সম্পদের প্রশস্ততা দেওয়া হয়নি, এত বেশি ধন সম্পদ দেওয়া হয়নি আমাদের মতো, তাহলে কি করে তিনি বাদশাহ হলেন? তখন নবী বললেন, ইন্নাল্লাহ ইসতাফাহু আলাইকুম, আল্লাহ তোমাদের মাঝে তাকে মনোনীত করেছেন। ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, এবং আল্লাহ পাক তাকে অধিক জ্ঞানও দান করেছেন এবং দৈহিক ক্ষমতা, শক্তিও দান করেছেন। রাজত্বের জন্য দৈহিক ক্ষমতা, বীরত্ব, সাহস লাগে, আর লাগে বিদ্যা, বুদ্ধি, কৌশল লাগে, ইলম লাগে, তা আল্লাহ দান করেছেন। ধনের প্রয়োজন নেই, ইলম লাগে, ইলম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আর জিসম দিয়েছেন, দেহ দিয়েছেন, সাহস দিয়েছেন। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজত্ব দিয়ে থাকেন মান ইয়াশা, যাকে আল্লাহ চান। আল্লাহ কি বললেন এখানে? ওয়াল্লাহু ইউতি মুলকাহু, রাজতন্ত্রের কথা আল্লাহ বললেন এখানে। আল্লাহ ইউতি খেলাফাতাহু বলেন, বলেছেন কি? যদি শুধু ইসলামে খেলাফতি থাকতো তাহলে আল্লাহ পাক বলতেন আল্লাহ ইউতি খেলাফাতাহু। শয়তানের দেওয়া বস্তুর কথা আল্লাহ কেন কোরআনে উল্লেখ করবেন? আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ যাকে চান রাজত্ব দিয়ে থাকেন। আল্লাহু ওয়াসিউন আলিম। খেলাফত সম্পর্কে শুনুন, খেলাফত সম্পর্কে হাদিসটা শুনিয়ে দিচ্ছি। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খেলাফতু ফি উম্মতি 30 সানাহ, আমার উম্মতে খেলাফত থাকবে মাত্র 30 বছর। এমন খেলাফত, যে খেলাফতের নাম হচ্ছে খেলাফতে রাশেদা। মনে রাখুন, খেলাফতে রাশেদার অর্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক পুরোপুরি দেশ পরিচালনা করা। এটি মাত্র 30 বছর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে। পুরোপুরি সুন্নতের অনুসরণ করে, সার্বিক ক্ষেত্রে স্বজন প্রীতি না করে, যার যে হক, যার যে যোগ্যতা, ওই রকম হক দিয়ে যে খেলাফত চলেছে এবং ন্যায় বিচার হয়েছে। শাসকদেরকে গিয়ে, খলিফাকে গিয়ে সরাসরি একজন মহিলাও গিয়ে বলতে পেরেছে, সাধারণ মহিলা গিয়ে বলছে যে আপনি এটা ভুল করলেন। ভুল মেনে নিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার দাদির ওরাসাত সম্পর্কে, হক সম্পর্কে, মানে ধন সম্পদে ভাগ, নাতির ধন সম্পদে দাদির হক আছে কিনা, নানির হক আছে কিনা এসেছে জিজ্ঞাসা করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলা জানাচ্ছেন। তিনি বললেন যে মা জাদালাকা ফি কিতাবিল্লাহ শাই, কোরআনে তোমার কোনো ভাগ বন্টন নেই, তুমি পাবে না। মহিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে দরবার থেকে, মসজিদে নববী থেকে। মসজিদে নববী ছিল দরবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে যাচ্ছেন কাঁদতে কাঁদতে। এক সাহাবী বলছেন, কি ব্যাপার মহিলা, কেন কান্না করো? আর বলিও না, আমার নাতি মারা গেছে, তার অনেক ধন সম্পদ আছে, আমি নাকি কিছুই পাবো না। কে বলেন? বলছে খলিফা এটি ফয়সালা করলেন। বলে আমি সাক্ষী দিচ্ছি, আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে, নানিকে সুদুস দিয়েছেন, 1/6 দিয়েছেন, 1/6 দিয়েছেন, আমি সাক্ষী দিচ্ছি। যেমনই হাদিস শোনানো হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বললেন যে আবু বকর ভুল করেছে, মহিলার হক রয়েছে, দিচ্ছি। এ হচ্ছে খেলাফতের রাশেদার লক্ষণ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিদ্ধান্ত নিলেন যে লোকেরা এত বেশি মহারানা নেই, মেয়ের বিয়ে দিতে, বোনের বিয়ে দিতে অনেক যুবক বিয়ে করতে পারে না। যেমন আজকাল সৌদি আরবে লাখ লাখ টাকা লাগে বিয়ে করতে, 30-40 বছর বয়স হয়ে গেছে, বেচারা মিসকিন বিয়ে করতে পারে না। আর আমাদের দেশে ধার বাকিতে ধোঁকাবাজি, কিছুই দিচ্ছে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার ভাবলেন যে এটাকে সীমিত করে দেওয়া হোক, লিমিটেড করে দেওয়া হোক, এর বেশি কেউ মহারানা নির্ধারিত করতে পারবে না। এক মহিলা মজলিসে ছেলে শুনতে পেয়েছেন, পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে গেলেন, বললেন, এ ওমর, তোমার এই ফয়সালাকে তুমি ফিরিয়ে নাও, তোমার এই ফয়সালা চলবে না, কোরআন বিরোধী। আল্লাহ পাক বলেছেন, ওয়াইনা আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, যদি তোমরা নারীদেরকে, স্ত্রীদেরকে অজস্র ধন সম্পদ, পাহাড়ের মতো ধনের স্তূপ দিয়ে দাও, ওয়াইনা আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ, বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে, তার সাথে মিলন নির্জনতা হয়ে যাওয়ার পরে কিছুই ফিরিয়ে নিতে পারবে না।
তালাক হয়ে গেলেও হক মোহর। তাহলে আল্লাহ বলছেন কিন্তার অজস্র ধন সম্পদ কোটি কোটি টাকাও যদি দিয়ে দাও, তাহলে তুমি উমার কে সীমিত করার যে বলবে যে না 10,000 20,000 30,000 বেশি মোহর বাঁধা যাবে না, এটা করার তোমার অধিকার নেই। উমার বললেন যে উমার হেরে গেছে, এই মহিলা জিতেছে। এটি হচ্ছে খেলাফতে রাশেদার লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত কতদিন থাকবে বললেন রাসূল? আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা সুম্মা মুলকুন বাদা যালিকা। এরপরে কি হবে? রাজত্ব, রাজতন্ত্র কায়েম হবে। বনু উমাইয়ার যুগ শুরু হলো। তারপরে প্রথম যিনি বাদশাহ হলেন তার নাম কি বলতে পারেন? মুআবিয়া বিন আবি সুফিয়ান, সাহাবী, সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মুলুকিয়াত, রাজতন্ত্র কখন থেকে শুরু হলো? সাহাবায়ে কেরামের যুগ থেকে, এবং সাহাবী স্বয়ং রাজা বাদশাহ হচ্ছেন। তাহলে সাইদি সাহেবের ভাষায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যা পেয়েছেন এটা শয়তানের দান। সাহাবায়ে কেরাম সম্পর্কে এইরকম কথা বলা কত বড় গোস্তাখি, বেয়াদবি তা আপনারা অনুভব করতে পারছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে কি সতর্ক সাবধান করেছেন, কিভাবে যে খবরদার। শুনে রাখুন, আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি। মুসনাদে আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবাগণ সম্পর্কে। লা তাত্তাখিযুহুম গারাদা, খবরদার তাদেরকে তোমরা তীরের নিশানা বানাও না, তাদের সমালোচনা করিও না, তাদের ওপর খারাপ মন্তব্য করিও না, তাদেরকে গালিগালাজ করিও না, তাদেরকে নিশানা বানিয়ে নিও না। তোমাদের কথার সমালোচনার, গীবতের, বদনাম করার, তাদের দোস্তুটি তুলে ধরার এই কাজ খবরদার করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফামান আহাব্বাহুম, আরো শুনেন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং যারা সাহাবাগণকে ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, তাহলে আমার ভালোবাসার কারণে আমার সাহাবীদেরকে ভালোবাসবে। ওমান আবগাদাহুম, আর যেই ব্যক্তি আমার সাহাবায়ে কেরামদের সাথে শত্রুতা রাখবে, বলবে শয়তানের দান, এই কথা বলবে, যে বলবে যে মুআবিয়া খারাপ ছিল, নাউযুবিল্লাহ, অমুক আমর বিন আস খারাপ ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা এই করেছেন, নাসেবিরাই হোক আর রাফিজিরাই হোক আর খারেজিরা হোক, এইরকম যারা মন্তব্য করবে সাহাবায়ে কেরাম সম্পর্কে, কটাক্ষ করবে, খারাপ কথা বলবে, ওমান আবগাদাহুম, যারা শত্রুতা রাখবে, বিদ্বেষ রাখবে, ফাবিবুগযি আবগাদাহুম, তাহলে আমার সাথেই যেন তার শত্রুতা আছে, সেই জন্যই সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করে। ওমান আযানি আযাহুম ফাকাদ আযানি, আর যারা সাহাবায়ে কেরামকে কষ্ট দেবে, সেই ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে। ওমান আযানি, আর মনে রেখো, যেই ব্যক্তি আমাকে কষ্ট দিল, আমার সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়ে, সেই ব্যক্তি জাহান্নামের ইন্ধন হবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। যে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়ে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। শুনলেন হাদিস? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে প্রথম বাদশা ছিলেন, এই সম্পর্কে নিজের কথা না বলে, আপনাদের কথা না শুনে বলি। বাইহাকিতে একটি হাদিস রয়েছে, বাইহাকির একটি কিতাবের নাম হচ্ছে আল মাদখাল, তাতে সাফিনা, এই সাহাবী যে খেলাফতের হাদিস বর্ণনা করেছেন, এই সাফিনা বলছেন যে ইন্না আউয়ালাল মুলুকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, প্রথম রাজা হচ্ছেন রাজতান্ত্রিক পদ্ধতিতে, রাজা প্রথম হচ্ছেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আর খেলাফতের অর্থ হচ্ছে খেলাফতে রাশেদা, খেলাফতে কামেলা, যাতে পূর্ণাঙ্গ রূপে ইসলামের বাস্তবায়ন হতো। তাহলে আরেকটি প্রশ্ন থেকে যায় যে খেলাফত ইসলামে আছে, আর আমার কথা দিয়ে স্পষ্ট হইল কোরআন হাদিসের যে দলিলগুলি বললাম যে রাজতন্ত্র ইসলামে আছে, যদিও খেলাফতের মতো অত উত্তম তরিকা নয়, কিন্তু আছে। এই কথাগুলি শোনাই, এই কথাগুলি কোথায় পাবেন আপনি? এই কথাগুলি শোনার জন্য আপনাকে বলছি যে তাফসীর ইবনে কাসির, আরবি কিতাব এবং খুব প্রাচীন তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এই তাফসীরে উর্দু হয়ে গেছে, ইংরেজি হয়েছে, বাংলায় হয়েছে, ঢাকায় বাংলাতে পাবেন 18 খণ্ডে। তো এই তাফসীর ইবনে কাসিরের সূরা বাকারার এই আয়াতের তাফসীরে, যে আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক বললেন ফেরেশতাগণকে যে আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ঘটনা আর বলছি না, ফেরেশতারা কি বললেন, আল্লাহ কি বললেন, তারপরে সিজদার আদেশ হলো, ইত্যাদি ইত্যাদি।
এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তাফসির বাংলায় রয়েছে, পড়ে নিতে পারবেন, বলছেন যে কয়েকটি পদ্ধতি রয়েছে, মুসলিম নেতা নির্বাচনের কয়েকটি পদ্ধতি রয়েছে। 5টি পদ্ধতি তিনি উল্লেখ করেছেন পরপর, সর্বোত্তম পদ্ধতি, তারপরে 5টি পদ্ধতি উল্লেখ করেছেন, কিন্তু তার মধ্যে একটিও গণতান্ত্রিক পদ্ধতি নেই। মজার কথা শুনে রাখো, তার মধ্যে একটিও গণতান্ত্রিক পদ্ধতি নেই, যেটি সাইদি সাহেব প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করছেন। তার কথা শুনে ওয়াল ইমামাতু, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার কথা আরবিতে বলে শোনাচ্ছি, বাংলাও আছে ইবনে কাসির, তবে আরবি থেকে শুনিয়ে দিই এবং তরজমা করে আপনাদেরকে শোনাচ্ছি। ওয়াল ইমামাতু তুনালু বিন-নাসসি, খেলাফত হাসিল হওয়ার বিভিন্ন তরিকা রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে আল্লাহ অথবা তার রাসূলের পক্ষ থেকে যদি স্পষ্ট বাণী থাকে যে অমুক খলিফা হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, এটি হচ্ছে একটি তরিকা। কামা ইয়াকুলুহু তায়েফাতুম মিন আহলিস সুন্নাতি ফি আবি বকর, আর এটি শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল উলামায়ে কেরামদের মত। তারা বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা পরামর্শ নিয়ে হয়নি কারো, বা পরে হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেই দিয়েছিলেন যে আমার পরে খলিফা কি হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদল আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মত হচ্ছে যে স্পষ্ট বলে দিয়েছিলেন নামাজের যেহেতু খলিফা তিনি হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন শেষ যুগে, তখন কি বলেছিলেন, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস, মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, আবু বকরকে গিয়ে বলো যে লোকজনকে নামাজ পড়াক, আমি আর নামাজ পড়তে মসজিদে যেতে পারছি না, নামাজ পড়াতে পারছি না। তো নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত কালিমায়ে তাওহীদের পরে যার খেলাফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত বানিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এছাড়াও বেশ কিছু দলিল প্রমাণ রয়েছে। এক মহিলা এসে জিজ্ঞাসা করছে যে আপনার ইন্তেকালের পরে আপনাকে যদি না পাই, আপনাকে পেলাম না, অথবা আপনি ইন্তেকাল করেছেন, তাহলে কার কাছে যাব, কার কাছে মাসলা জিজ্ঞাসা করব? বললেন ফাতি আবি আবু বকর, আবু বকরের কাছে গিয়ে মাসলা জানিও, আবু বকরের কাছে যে যাবে তোমরা, গিয়ে তার কাছে দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করে জিজ্ঞাসা করবে। তো বিভিন্ন হাদিস দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে দিয়েছিলেন যে আমার পরে খলিফা হবেন কে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আরেকটি মত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় দল আলেম, তারা বলছেন না, স্পষ্ট ভাবে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ইঙ্গিত করে দিয়েছিলেন, বহু ক্ষেত্রে ইঙ্গিত করে দিয়েছিলেন যে আমার পরে তোমরা খলিফা বানাবে কাকে, আবু বকর, আও বিল ইমায়ে ইলাইহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে দিয়েছেন নামাজের ব্যাপারে আর অন্যান্য ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে। যে কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গায় বেরোতেন বলতেন খারাজ তো আনা আবু বকর ওয়া উমর, আমি বের হইলাম, আবু বকর বের হলেন, ওমর বের হলেন, দাখাল তো আনা আবু বকর ওমর, আমি বের ঢুকলাম, আবু বকর ঢুকলেন, তারপর ওমর ঢুকলেন। বহু হাদিস এরকম রয়েছে। কামা ইয়াকুলু আখারুনা মিনহুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সমস্ত উলামায়ে কিরাম আবু বকর সিদ্দিকের খেলাফত সম্পর্কে দুটি মত রাখে। এক দল বলছেন না, স্পষ্ট দলিল ছিল, আর এক দল বলছেন যে ইশারা ইঙ্গিত ছিল যে আমার পরে খলিফা হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় তরিকা, এই তরিকার রাস্তা আর নেই, আছে কি? প্রথম তরিকার রাস্তা নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। কেউ এসে স্বপ্নের মাধ্যমে বলবে আমি স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে অমুককে খলিফা বানাও, এগুলো হচ্ছে বিদআতের তরিকা, স্বপ্নের ধর্ম যারা বিশ্বাস করে তাদের তরিকা। এই তরিকা ইসলামে নেই। আম্বিয়াগণের স্বপ্ন ছাড়া আর কারো স্বপ্ন কোনো গুরুত্ব রাখে না। শয়তানেরও হইতে পারে, ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। সুতরাং এই রাস্তা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় রাস্তা হচ্ছে আবিস্তিখলাফিল খলিফাতে আখার বাদাহু কামা ফাআলা সিদ্দিক বে উমর ইবনে খাত্তাব, অথবা আগের যে খলিফা রয়েছেন যিনি বিদায় নিতে যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়েছেন, আর কাজকর্ম চালাতে পারছেন না, তিনি একজন যোগ্য ব্যক্তি দেখলেন আর তাকে খলিফা বানিয়ে দিলেন যে আমার পরে অমুক খলিফা হবে, আর কারো অভিযোগ করার কিছু থাকবে না। এটি হচ্ছে ইসলামিক তরিকা, এটি হচ্ছে ইসলামিক তরিকা। খেয়াল রাখবেন তিনি আল্লাহ ভীরুতার সাথে যে যোগ্য ব্যক্তির নাম তিনি উল্লেখ করবেন যে আমার পরে অমুক ব্যক্তি খলিফা হবেন। যেমন করেছিলেন কে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কামা ফাআলা সিদ্দিক বে ওমর ইবনে খাত্তাব, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ জামানায় যখন দেখলেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তখন বললেন যে আমার পরে খলিফা হবেন কে? ওমর। তোমাদের এই ক্ষেত্রে আর কারো রোগ লালসা থাকবে না, আশা আকাঙ্ক্ষা থাকবে না, আর কোনো পরামর্শ প্রয়োজন নেই। আমি নাম বলে দিলাম, নিযুক্ত করে দিলাম, আমার পরে খলিফা হবেন, আমার স্থলাভিষিক্ত হবেন ওমর। তাই ইসলামিক তরিকা কিনা? এটা গণতন্ত্রের দিকে যাচ্ছে না রাজতন্ত্রের কাছাকাছি আসছে? বলুন তো দেখি, চিন্তা করুন। যোগ্য ব্যক্তির মনোনয়ন হলেই হলো, যোগ্য ব্যক্তিকে বাছাই করলেও, যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করলেই হলো। 3 নম্বর তরিকা, অথবা বেশ কিছু লোকের পরামর্শের ওপর ছেড়ে দেবেন। বেতারকিহি সুরা, পরামর্শের ওপর ছেড়ে দেবেন। কাদের পরামর্শ? সাইদি সাহেবের মতো গণতান্ত্রিক। ফি জামাতিন সালেহিনা, সৎ আল্লাহ ভীরু লোকদের, আল্লাহ ভীরু লোকদের। আচ্ছা বলুন তো, আমাদের সমাজে শতকরা কয়জন সৎ লোক আল্লাহ ভীরু আছে? আপনি নিজের গ্রামের দেখুন যে আমার গ্রামে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে এবং যোগ্য ব্যক্তির নাম বলবে যে আমার গ্রামে যোগ্য ব্যক্তি নেতৃত্ব দিকে, এরকম কয়জন পাবেন? সবাই নিজের বংশের দিকে টান দেবে, হ্যাঁ, নিজের নিজের পার্টির দিকে টান দেবে, স্বার্থের দিকে টান দেবে, যার যার সাথে স্বার্থ জড়িত রয়েছে তার দিকে টান দেবে। আল্লাহ ভীরুতা নেই। তাহলে শুরা হবে তার মধ্যে ফি জামাতিন সালেহিন, সৎ লোকদের কয়েকজনের সদস্য বানিয়ে দিবে যে এরা নির্বাচন করবেন। কামা ফাআলাহু ওমর, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার শেষ জামানে বললেন যে আমার পরে খলিফা নির্বাচন করার জন্য আমি 6 জনের নাম নিযুক্ত করলাম। এই 6 জনের মধ্যে কোন একজন কি হবে? খলিফা হবে। 6 জনের মধ্যে কোন একজন হবে। 6 জন তোমরা পরামর্শ করে নাও। তার মধ্যে 3 জন নিজেরা সরে গেলেন, আমরা খলিফা হব না, আমরা সমর্থন দেব, আমরা খলিফা হব না। বাকি থেকে গেল 3 জন। এদের সবাই আশরা মুবাশশারা ছিলেন। আশরা মুবাশশারা জানেন তো, 10 জন লোককে একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশরা মুবাশশারা ছিলেন। 3 জন সরে গেলেন, আমরা হব না। যারা হব না বললেন তাদের মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান বিন আউফ। তিনি, তখন তাকে বলা হলো ঠিক আছে তাহলে এই বাকি 3 জনের মধ্যে আরেকজন সরে গেল। এখন বাকি থাকলো কে? ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন। এখন এই 2 জনের মধ্যে কাকে করা যেতে পারে? কারো মত যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা নির্বাচিত করা যায়, কারো মত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন বাড়ি বাড়ি গিয়ে যোগ্য লোক, সাহাবায়ে কেরামের জামানা সবাই যোগ্য লোক, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের পরামর্শ নেওয়া হয়নি, যুবকদের পরামর্শ নেওয়া হয়নি, জ্ঞানীদের সাহাবায়ে কেরামদের পরামর্শ নেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, ওসমান খলিফা হইলে ভালো না আলী খলিফা হইলে ভালো? অধিকাংশ লোক পরামর্শ দিলেন, সুরা পরামর্শ দিলেন যে না, ওমরের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তিনি খলিফা হওয়াটাই ভালো হবে। তখন তিনি ঘোষণা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা আরো বলে দিয়েছিলেন, 3 জন যে 6 জনের মধ্যে যদি আবার দ্বন্দ্ব হয়ে যায়, 3 জন ভাগ হয়ে যায়, তাহলে সমান সমান হয়ে গেল, তাহলে কি হবে? তখন আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর আছে, তার পরামর্শ নেবে, কিন্তু খবরদার তাকে খলিফা বানাবে না। অনেক সাহাবায়ে কেরামের মত ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার ছেলেকে খলিফা বানানো হোক, আব্দুল্লাহকে। এত ভালো জ্ঞানী ছিলেন, দিন সম্পর্কে আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, এবং এত বেশি সুন্নতের তিনি পাবন ছিলেন, এত আল্লাহ ভীরু তিনি ছিলেন। কিন্তু এই রাস্তা বন্ধ করে দিয়ে চলে গেছিলেন তার আব্বা, যে না, আমার ছেলেকে তোমরা খলিফা বানাবে না, খবরদার, এই রাস্তা বন্ধ। তবে আমার ছেলে পরামর্শ দেবে, যদি এই 6 জনের মধ্যে সমান সমান হয়ে যায়, 3 জন ভাগাভাগি হয়ে যায়, তাহলে কোন দিকে যাবে? তখন আমার ছেলে যেদিকে হবে সেই দিকের ব্যক্তি খলিফা হবেন। যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ভিত্তিক, যেই সূরার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমরি ওয়া আমরুহু বিশুরা বাইনাহুম, এটি হচ্ছে সূরা। এখানে কি গণতান্ত্রিক ভোট হয়েছিল নাকি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র হয়েছিল? ফাসেকদের পরামর্শ নেওয়া হয়েছিল? আশেপাশে ইহুদি বসবাস করত, তাদের পরামর্শ নেওয়া হয়েছিল? হ্যাঁ, না, নেওয়া হয়নি। মহিলাদের পরামর্শ নেওয়া হয়েছিল? না। 4 নম্বর খলিফা নির্বাচনের তরিকা, আও বিজতিমাই আহলিল হাল্লি ওয়াল আকদি আলা মুবায়াতিহি আও মুবায়াতি আহাদিন মিনহুম লাহু ফায়াজিবু ইলতিজামু ইনদাল জুমহুর ওয়া হুকিয়া আলা যালিক ওয়া হাকা আলা যালিক ইমামুল হারমাইন আল ইজমা ওয়াল্লাহু আ'লাম। বলছেন
যে চতুর্থ পদ্ধতি হচ্ছে খলিফা নির্বাচনের বা দেশের শাসক নির্বাচনের, যে যোগ্য ব্যক্তি আহলুল হাল্লে ওয়াল আকদ, অর্থাৎ দেশের যোগ্য ব্যক্তি যারা জ্ঞানী ওলামা সমাজ, বিচক্ষণ ব্যক্তি, যারা দেশ শাসন করার জন্য কিরকম লোকের প্রয়োজন রয়েছে, দিন সম্পর্কে জ্ঞানী হওয়ার সাথে সাথে যেমন দেখতে হবে যে দুনিয়া সম্পর্কে বেশ কিছু জ্ঞান যেন থাকে, যাতে করে সে দেশটাকে চালাতে পারে যুগোপযোগী। তো এই দিক দেখে তারপরে কিন্তু দিনের মৌলিক জ্ঞান অবশ্যই থাকতে হবে, কোরআনের জ্ঞান অবশ্যই থাকতে হবে, সুন্নতের জ্ঞান অবশ্যই থাকতে হবে, আল্লাহ ভীরুতা তাকওয়া অবশ্যই থাকতে হবে, জুলম অত্যাচার থেকে মুক্ত অবশ্যই থাকতে হবে। তারপরে যোগ্য ব্যক্তিরা যখন কি করবে, পরামর্শ করে তারা একজনের সাথে বায়াত করে নিল, শপথ করে নিল যে আপনি আমাদের খলিফা। যোগ্য ব্যক্তিরা সবাই মিলে বায়াত করলো, অথবা যোগ্য ব্যক্তিদের একজন উঠলো, উঠার পরে কোন একজনের সাথে বায়াত করলো যে আপনি আমাদের খলিফা, আপনার সাথে আমি শপথ করছি। যদি একজনও দাঁড়িয়ে গিয়ে শপথ করে নেয় এবং এই শপথ শুরু হয়ে যায়, তাহলে বাকি লোকেরা যারা রয়েছে যোগ্য, তারা তার অনুসরণ করে তাকেই খলিফা নির্বাচন করবে। এখানে আরেকটি কথা শুনে রাখেন, যোগ্য ব্যক্তি, বেশি যোগ্য ব্যক্তি থাকতে কম যোগ্য ব্যক্তির নেতৃত্ব শরীয়তে জায়েজ রয়েছে। আরেকটি মাসলা, কারণ অনেকের ব্রেনে খুঁতখুঁতিয়ে থাকতে পারে যে বাবা যোগ্য ব্যক্তি থেকে গেল, অন্য লোক কেন চলে আসে। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায় অনেক যোগ্য সাহাবায়ে কেরাম ছিলেন। স্বয়ং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তৃতীয় খলিফা করার জন্য অনেকে প্রস্তাব দিচ্ছিলেন, তিনি বায়াত ছিলেন। যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও, অধিক যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও তার চাইতে নিম্ন কিন্তু যোগ্য ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে যদি হয়, আর তাকে যদি খেলাফত দিয়ে দেওয়া হয়, তাহলে সেই খেলাফত সহিহ, আর সেই রাষ্ট্র হচ্ছে ইসলামিক রাষ্ট্র, এবং সেই শাসক হচ্ছেন মুসলিম শাসক, ইসলামিক শাসক। তারপরে বলছেন যে যখন এইরকম যোগ্য ব্যক্তিরা যখন বায়াত শপথ করে নেবেন, তাহলে এর পাবন্দি করা অধিকাংশ আলেমদের নিকটে জরুরি হয়ে যাবে। এবং এর ওপর ইমামুল হারমাইন আল জুওয়াইনি, ইমামুল হারমাইন একজন বড় ফাকিহ আলেম ছিলেন, তিনি ইজমা উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে উম্মতের উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে চতুর্থ তরিকার উপর। পঞ্চম তরিকা, যেটি ইসলামিক তরিকা নয় পুরোপুরি, কিন্তু তারপরেও যদি শাসন ক্ষমতায় চলে আসে তবু আনুগত্য করতে হবে। পঞ্চম তরিকা কি, আও বিকাহরি ওয়াহিদিন মিনান নাস আলা তাআতিহি, জোর পূর্বক বল প্রয়োগ করে অস্ত্রের ক্ষমতার দ্বারা নেতৃত্বে চলে আসলো, নেতৃত্বে চলে আসে। যেমন মোগলদের জামানায় মোগলদের পতন ঘটে, শেরশাহ সূরি চলে আসলো। শেরশাহ সূরিকে আপনি মুসলিম বাদশাহ বলবেন না, ইসলামী আইনে তিনি বাস্তবায়ন করেননি, ইসলাম মোতাবেক দেশ শাসন করেননি দেশে। এমনকি বাদশাহ আলমগীর, কিভাবে এসছেন বাদশাহ আলমগীর, তার পিতা বাদশাহ ছিলেন, তিনি বাদশাহ হয়েছেন। সে বাদশাহ আলমগীর এত বড় আলেম যে ফতোয়া আলমগীরি হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফিকহ কিতাব। ফতোয়া আলমগীরির নাম শুনেছেন? মাসিক মদিনা হানাফি পত্রিকাগুলি আর হানাফি কিতাবগুলি দেখবেন ফতোয়া আলমগীরি আর স্বামী, তাই না? এই ফতোয়া আলমগীরি যার নেতৃত্বে রচনা করা হয়েছে, লিখা হয়েছিল, সংকলন করা হয়েছিল, তিনি হচ্ছেন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর। তিনিও রাজতান্ত্রিক ভিত্তিক রাজা হয়ে দীর্ঘদিন অখণ্ড ভারতের শাসন করেছেন, বর্মা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত। তো 5 নম্বর কি হলো, যে কোনো ব্যক্তি বল প্রয়োগ করে অস্ত্রের দ্বারা, ক্ষমতার দ্বারা নেতৃত্বে চলে আসা, বলছে আমি দেশের মালিক। সামরিক শাসন যেমন মনে করেন, সামরিক শাসন বল প্রয়োগ করে নেতৃত্বে চলে আসা। বলছেন যে তার আনুগত্য করা ফরজ, বল প্রয়োগ করে এসছে, তার আনুগত্য করা ফরজ হয়ে যাবে। কারণ যদি আনুগত্য না করেন, তার হাতে ক্ষমতা রয়েছে, প্রশাসন তার হাতে, অস্ত্র তার কাছে রয়েছে, তাহলে দেশবাসীকে খুন করবে পাইকারি হারে, গণহত্যা শুরু করবে, যে বিরোধিতা করবে তাকে হত্যা করবে। এতে আরো অশান্তি সৃষ্টি হবে। যেমন অশান্তি দেখতে পাচ্ছেন যে দেশগুলিতে যুদ্ধের অবস্থা রয়েছে, আজকে ইরাকে, আজকে ফিলিস্তিন, আফগানিস্তানে কি অবস্থা, গৃহযুদ্ধ, আপোষের লড়াই, কে কাকে মারছে কোনো খোঁজ খবর নাই, কোনো নিরাপত্তা নাই, কোনো শান্তি নেই, এইরকম অবস্থা শুরু। সুতরাং এইরকম জালেম শাসক যদি বল প্রয়োগ করেও নেতৃত্বে চলে আসে মুসলিমদের, তার আনুগত্য করা ফরজ হবে। লে আল্লাহ ইউআদ্দি যালিকা ইলা শিকাক ওয়াল ইখতিলাফ, যাতে করে মতানৈক্য সৃষ্টি না হয়, বিরোধ সৃষ্টি আর গৃহযুদ্ধ না শুরু হয়ে যায়। ওয়াকাদ নাসসা আলাইহি শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এটিকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এইরকম শাসকেরও আনুগত্য করতে হবে। তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 221 পৃষ্ঠা।
5টি তরিকার মধ্যে গণতন্ত্র পেলেন? তাহলে গণতন্ত্র নেই। গণতন্ত্র জন্ম দিয়েছে ইহুদিরা, খ্রিস্টান দেশে জন্ম নিয়েছে, আর সেখান থেকে মুসলিম দেশে হাইরে মুসলিমরা নিজের দুর্বলতার কারণে নিজের দেশে নিয়ে এসেছে।